হরিণের সব অভিযোগ শুনে সিংহ বলে, এই জঙ্গলে কার এত বড় সাহস হলো যে অন্য পশুর শিশুদের নিয়ে যায়? রাজামশাই জঙ্গলের সব পশু পাখিকে ডেকে পাঠায়। সবাই সেখানে উপস্থিত হয়। ঠিক সেই সময় চালাক শিয়াল বলে, রাজামশাই, ওই বাঘটাই এসব করেছে। আমি নিজের চোখে ওকে হরিণের শিশুদের মুখে করে নিজের গুহাতে নিয়ে যেতে দেখেছি। এই কাজ যে বাঘ করতে পারে আমার বিশ্বাস হয় না। তবে শিয়াল, তোমার কথা একবার পরীক্ষা করে দেখা উচিত। চলো তবে বাঘের গুহাতে। সবাই মিলে তখনই বাঘের গুহাতে যায় এবং গিয়ে দেখে হরিণের বাচ্চা দুটির নিথর দেহ আধা খাওয়া অবস্থায় সেখানে পড়ে আছে। হরিণ এই দৃশ্য দেখে ভীষণ কাঁদতে শুরু করে। জঙ্গলের অন্যান্য সব পশু পাখি বাঘের এমন কাণ্ডে খুব হতাশ হয়ে যায়, আর রাজামশাই সিংহ রাগে গর্জন ছাড়তে থাকে। কিছুক্ষণ পরেই বাঘ তার গুহাতে ফিরে আসে এবং সব শুনে খুব অবাক হয়ে যায়। রাজামশাই, আমি তো সকাল থেকেই আমার বন্ধুর বাড়িতে ছিলাম। আমি এই নোংরা কাজ করিনি। আমি নিজেও হরিণের ছেলে মেয়েটাকে খুব ভালোবাসতাম। রাজামশাই, আপনি আমাকে একদিন সময় দিন। আমি আসল অপরাধীকে খুঁজে অবশ্যই বের করব। ঠিক আছে, আমি তোমাকে একদিন সময় দিলাম, দেখি তুমি কি করো। এরপর সবাই চলে যায়, আর বাঘ তার গুহাতে মাথা নিচু করে ভাবতে থাকে কে এমন কাজ করতে পারে। ঠিক তখন বাঘের গুহায় থাকা এক ইঁদুর তার গর্ত থেকে বেরিয়ে আসে এবং তার বন্ধু বাঘকে